চলেন বাংলাদেশ কেন সুন্দর একটু বড়হর গ্রাম ঘুরে দেখে আসি। লাল পিলার গুলা কিসে? লাল পিলার গুলা গ্যাস লাইন, মানে এদিকে গ্যাস আছে। আমরা এখন এই রাস্তা দিয়ে নামবো, নেমে সামনের দিকে যাব। এই গ্রামটা হচ্ছে বড়হর গ্রাম। এটার এক অংশ দেখানোর চেষ্টা করব, কারণ গ্রামটা একটু বেশি বড়, যেটা পুরোটা আসলে কাভার করতে পারবো কিনা। যদি পারি তাহলে তো হইলই, আর না হইলে আমরা এর সৌন্দর্যটাকে তুলে ধরার চেষ্টা করবো। জায়গাটা কিন্তু একটু উঁচু আর কি, মানে খারাপ হয়ে গেছে, এটাতে ওঠা লাগবে। আবার ইটের সোলিং তো বৃষ্টি পড়ার কারণে পিচ্ছিল হয়ে গেছে, তাই যিনি আমার আগে গেছেন ওনার অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো, মানে পিছলা খাওয়া যেতেছিল আর কি অনেকটা সময়। এখন কিন্তু ভরা বর্ষাকাল, কিন্তু এখানকার যে জমি চাষ করেন যারা, সবারই জমিগুলো খুবই পরিষ্কার, মানে হচ্ছে আগাছা নাই, যাতে জমির প্রত্যেকটা গাছই সমান হারে পুষ্টি পায়। তো একটু সামনের দিকে যাওয়া যাক। বড়হর গ্রামে আর কি কি আছে দেখতে থাকি আমরা। এই গ্রামের এই পার্টটায় আমরা যখন আসি তখন পুরো নিরিবিলি, এই মানে অন্য অন্য গ্রামের তুলনায় এটা বেশি নিরিবিলি। তো এখান দিয়ে একটা কাঁচা রাস্তা চলে গেছে, চলেন দেখি। এই রাস্তা দিয়ে যাতায়াত করে, মানে শহরের দিকে যেতে হলে একটু কষ্ট হয়, কারণ বেশি সময় এখান দিয়ে গাড়ি চালানো খুবই কঠিন কাজ, কারণ আমরাও হেঁটে এখান দিয়ে আসতে হইতেছে। এখানে কোনো বাড়িঘর নাই, পুরো জায়গাটাই একদম নিরিবিলি। তো দেখি আর কি আছে এখানে। আমরা যেই প্রত্যেকটা গ্রামে আমরা ঘুরতে আসি, সেখানে আমরা শুধু গুগল ম্যাপে দেখি যে এই গ্রামটা কোথায়। তো ওইখানে যাওয়ার পর যেটা করি, মানুষকে জিজ্ঞেস করি। তো যেই মানুষগুলো ক্যামেরার সামনে এসে কথা বলতে চায় বা জিজ্ঞেস করে নিই যে কথা বলবেন কিনা, ওইটা ফুটেজ নেওয়া হয়। আর বাকিদেরটা আসলে নেওয়া যায় না, তাই অনেক সময় হচ্ছে আমরা কীভাবে যাচ্ছি বা প্রসেসটা হচ্ছে পুরোপুরি দেখানো যায় না আর কি। এটা হচ্ছে এখানকার একটা বড় লিমিটেশন। চলেন এখন আমরা একটু সামনের দিকে আগাই। এখানে ট্রাক্টর চালানো হচ্ছে, ধান লাগানো হবে। আসসালামু আলাইকুম। কি আপনার বাগান নাকি? আচ্ছা, এটার জন্য বাস আনছেন? আচ্ছা, কতগুলো বাস লাগে? অনেক লাগে, অনেক বাস লাগে। এই যে 100 খালি ঘোড়া হই, এটা মানে ধরুন 100 ঘোড়া হই লাগে। লাল পিলার গুলা কিসে? লাল পিলার গুলা গ্যাস লাইন, মানে এদিকে গ্যাস আছে। এদিক দিয়ে আজকে থেকে 20 বছর আগে গেছে, 2 লাইন গেছে তোমার। ওই আশুগঞ্জ থেকে ইয়াত গেছে, গেছে মাটির নিচে 6 ফুট 300 টাকা গেছে, 2 লাইন, একটা এটা আর একটা সেইটা। এর মধ্যে 4 ফুট টাকা দিচ্ছে। কোনো বাড়ি ঘরে এটা সুযোগ করতে পারতো না, মানে গিরিশ থেকে খাইতে। আচ্ছা, মানে এদিকে গ্যাস নেই না, এই অঞ্চল কোনো গ্যাস আছে, গ্যাস পাইপলাইন আছে। পাইপলাইন আছে, আবার ইয়া আছে, জায়গা জায়গা একবার ইয়া করছে অনেকগুলো, আমি তো দেখলাম অনেক জায়গায় আছে। জায়গা জায়গা একবার ইয়া করে রাখছে। আচ্ছা, থ্যাংক ইউ। এই পাইপলাইনগুলো হচ্ছে তিতাস গ্যাসের, যতটুকু বললো যে এখান দিয়ে হচ্ছে গ্যাসের পাইপলাইনগুলো বিছানো আছে নিচ দিয়ে। এখান দিয়ে বাড়ি করা যাবে না, কারণ বাড়ি করতে গেলে অনেক নিচে যাওয়া লাগে। তো ওনারা এই ফসলগুলো চাষ করেন। আর এখানে বেশিরভাগ চাষই হবে উক গাছের, মানে যেটা আমরা আখ বলি। এটা এখানে হচ্ছে বাঁশ দেওয়া হইতেছে যাতে এগুলো বাতাসে না ভাঙে। তো এইভাবে হচ্ছে এখানকার কৃষি আবাদ করা হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, তো এই মুরব্বিরই হচ্ছে এই সব কিছু। তবে কৃষির মধ্যে যে একটা মজা, এটা আসলে এখানে বা যেখানেই যাবেন দেখলে বুঝবেন আর কি, যে মুরব্বি মানুষ যেগুলো আছেন কৃষি ছাড়া অন্য কোনো কাজ করতে আগ্রহ প্রকাশ করে না আর কি। এটা অনেক ভালো লাগে ওনাদের, কারণ একটা জিনিস আবাদ করলে সেটা হয় ভালো করে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একটু ভিতরের দিকে যাই, এগুলো অনেক ধার, লাগলে গায়ে লাগে আর কি। চলে একটু বাইরের দিকে যাই, যেখানে বাসগুলো জিনিস। এই বাসগুলো কোথেকে আনছেন কাকা? কিনা? এটা তো বড়হর গ্রাম, তাই তো? এটা হচ্ছে বড়হর মারুলিয়া পাড়া একটা ওয়ার্ড, এই বড়হর গ্রামেরই একটা ওয়ার্ড। এটা হচ্ছে এখানকার স্থানীয় বাজার। এই বাজারে সবাই হচ্ছে বিকেলবেলায় আসেন, কারণ বিকেল ছাড়া গ্রামের বাজারগুলো কখনোই জমে না। এটা
আমরা সবাই কম বেশি জানি, আবার অনেকে জানেন না। কারণ এটা না জমার কারণ হলো যে দিনের বেলায় হচ্ছে মানুষগুলো এখানে অ্যাভেলেবেল থাকেন না, সবাই হচ্ছে ব্যক্তিগত কাজে চলে যান। আর সন্ধ্যা হইলেই বা বিকেলবেলা হইলেই বাজারগুলো জমজমাট হয়ে যায়। এবং যেখানে গ্রামে রাতের বেলা হচ্ছে কাঁচা বাজারগুলো উঠে, আর শহরে উঠবে দেখবেন দিনের বেলায়। কারণ হলো সবাই বিকেলবেলা তার ফসলগুলো কেটে আনে এবং এনেই এই বাজারে এখানে বসে বিক্রি করে। আর এখানে প্রচুর পরিমাণে গাছ আছে, এগুলা অনেকেই কেটে জীবিকা নির্বাহ করেন। আবার প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়, না হলে এতগুলো গাছ কাটলে পরিবেশের ভারসাম্য এমনিই নষ্ট হয়ে যাবে। আর আপনি যেখানেই যাবেন এই গ্রামের, যেহেতু লাল মাটির গ্রাম, বেশিরভাগ জায়গায় ধান চাষ করা হয়। এখন যেহেতু ধানের সিজন না, ধান লাগানোর সিজন আসতেছে, এই জন্য হচ্ছে মাটিগুলো এখানে প্রস্তুত করা হয়েছে। আর যেখানেই যাবেন এই একটু উঁচু জমি হলে এই লাল রঙের যেই উকটা আছে, যেটা আসলে আমি নাম জানি না, জানতে হবে, এই উক চাষ করা হয়। এখানকার একটা প্রাথমিক বিদ্যালয়, এটা মারুলিয়া পাড়ায় পড়েছে, বহর গ্রামের। এটাও স্থাপিত হয়েছে 1973 সালে। বিকেলবেলায় এখানে হচ্ছে চায়ের একটা জমে। এখানে একটা মাটির চুলা আছে দুইটা, যেখানে হচ্ছে চায়ের পানিগুলো গরম করা হয়। এখানে পুরো প্রসেসটাই করা হয় লাকড়ি দিয়ে, যার কারণে চায়ের টেস্টও ডিফারেন্ট হয়। এখানে প্রত্যেকটা জায়গায় এরকম কাঁঠাল স্তূপ করা আছে, এইগুলা ঢাকায় চলে যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে।